আজকে ১,৫০০ টাকা ভাতা আমাদের কাছে এত বড় কেন মনে হয় জানেন? কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী, আমার মতো অনেকেই আছে যারা কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করছে মাত্র ১০-১২ হাজার টাকা মাইনের জন্য। আর ১০-১২ হাজার টাকা আজকাল সংসার চালানো যে কতটা কষ্ট, আমার মতো যারা আছে তারা ভালোভাবেই জানে। ঠিক আছে? আর পশ্চিমবঙ্গ ম্যাক্সিমাম ছেলেপেলে এরকমই। ঠিক আছে? খুব কম লোকই আছে যারা আইআইটি করে, আইটিআই পাস করে কিছু সফটওয়্যার এখানে কোম্পানি ছাড়া আর কিছু নেই। ঠিক আছে? সেগুলোতে তাও আপনার ২০ থেকে ২২ হাজার টাকা স্যালারি স্টার্টিংয়ে পায়। এর বেশি কিছু নেই। কিছু আইটি সেক্টরের উপরেই বেস করে আমাদের কলকাতায় টিকে আছে কিছু ছেলেপেলে। এছাড়া কী আছে বলুন তো? না ইন্ডাস্ট্রি আছে, না কলকারখানা, না যাওয়া ছিল তাও গুটিয়ে সব পালিয়েছে। টিএমসি রাজত্বকালে এই ১৬ বছরে কোনো ডেভেলপমেন্ট হয়নি। কোনো নতুন করে কলকারখানা বলুন বা কোনো কোম্পানি বলুন, কোনো ইন্ডাস্ট্রি বলুন, কিছু আসেনি। বামফ্রন্ট জামানায় টাটার হাত ধরে যদি এখানে টাটাকে না তাড়ানো হতো, তো ওনাকে দেখে আরও অন্যান্য কোম্পানিগুলো আসতো। রতন টাটা যে কিনা সারা বিশ্বে, ভারতবর্ষ তো অবশ্যই, সারা বিশ্বে সমাদৃত। তো ওনার মতো ব্যক্তিত্ব এখানে কিছু করতে পারলো না। তাকে কিভাবে পলিটিক্স করে তাড়িয়ে দেওয়া হলো। তো এ দেশের আর উন্নতি হবে? তাই আমাদের কাছে ১,৫০০ টাকা অনেক বড় কিছু মনে হয়। ঠিক আছে? অ্যাকচুয়ালি স্বাধীনতার আপনারা হিসেব করে দেখবেন, স্বাধীনতার ৭০ বছর পরেও আমাদের এখনও রেশনের নামে, ভাতার নামে ভোট চাইতে হয়। তাহলে এটা কত বড় লজ্জার। আমি এটুকু বলতে পারি যে বিজেপি আসলে, দেখুন পার্টি খারাপ ভালো থাকে সবাই, কিন্তু এটুকু বলতে পারি যে বিজেপি যদি ক্ষমতায় আসে, তো আর কিছু হোক না হোক এখানে কিছু ইন্ডাস্ট্রি আসবে। আমি গুজরাটের দিকে যদি তাকাই, ইউপিতে দিকে যদি তাকাই, তো বা অন্যান্য স্টেট যেখানে বিজেপি ক্ষমতায় আছে, বিহার বাদে, বিহারে এখনও সেভাবে তাও অনেক অনেক ডেভেলপ করেছে। ঠিক আছে? তো আশা রাখি, আর একটু পরিবর্তন করলে ক্ষতি কি দেখি না কি হয়। নাহলে তো আমাদের ভাতা সারা জীবন চলবে, ভাতাতেই খুশি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি যে ভাতা বিজেপিও দেবে, কারণ এটা একটা কি বলবো, একটা অভ্যেসের মতো, নেশার মতো। ঠিক আছে? এই যেই পার্টি ক্ষমতায় আসুক না কেন, যদি ভাতা বন্ধ হয়ে যায় সেই পার্টি থাকবে না। কারণ মানুষের যা নেশা লেগে গেছে, এই টাকা দিতেই হবে ভাতা। ঠিক আছে? ভাতা বন্ধ হবে না। তো ভাতার উপরে যারা নির্ভর করে আছে, নিশ্চিন্ত থাকুন, আপনারা ভাতা দিয়েই চলবে। ঠিক আছে? ভাতা চলতে থাকবে যতদিন না আপনারা শিক্ষিত হবেন বা আমরা শিক্ষিত হব। কর্মসংস্থান যতদিন না পাবো ততদিন ভাতা আমাদের কাছে অনেক বড় মনে হবে। ঠিক আছে? বাকি সব আপনারা বুদ্ধিমান আছেন, দেখুন যেটা ভালো হয় সেটাই করুন।